মুড়ি বলো ভাতের সমান হেন মুড়ি বলো গো ভাতের সমান হেন কাকি বলো জেঠি বলো মায়ের সমান হেন মা বাবাকে চিনি না, আমরা থাকতে মা বাবাকে চিনি না, আমরা মা বাবার খেদমত সেবা করি না। আজকে এখানে আমার আজকে এই মায়ের নামে 100 টাকা উঠিয়ে দিয়েছে বড় ভাই। আমি তাদেরকে কি দিব? এই মা বাবার নামে একটি গান উপহার দিচ্ছি। এখানে মহাজন গেছে ওই আমি করি না ওইতে পারি না আমার মা বাবার
আবুরে বন্ধে বাবার মুখেতে মায়ের মুখেতে দুনিয়া দেয় যে খানা সেই খানা পেয়ে যায় রাব্বানা। শাহ আলম সরকার এই গান খানা লিখেছিল মা বাবার উদ্দেশ্যে। আমি আজকে উপস্থিত হিন্দু মুসলমান যত ভক্তগণ আছেন সকল মায়ের উদ্দেশ্যে আমি প্রণাম জানাচ্ছি, দোয়া জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি যেন যারা মা বাবাকে থাকতে সেবা খেদমত করতে পারি নাই এই আসরে বসে স্রষ্টার নামে ভগবানের নামে একটু প্রার্থনা করেন যেন ভগবান মা বাবার কৃপা করে। আর যাদের মা বাবা ঘরে কষ্ট পাচ্ছে তারা এই আসরে বসে মাতা পিতার জন্য ঠাকুরের কাছে একটু কাঁদে, হে ঠাকুর আমার মা বাবাকে ভালো রেখো। বাবা আজকে এই কীর্তন শুনে আরেকজনই ভক্ত আমার হস্তে এই টাকা তুলে দিয়েছে বাবা। আরেকজন ভক্ত আমার হস্তে জানি না এই হস্তে টাকা তুলে দিয়েছে। আমি এই টাকা থেকে যদি কিঞ্চিত হলো গরিব দুঃখীর নামে একটু এখান থেকে দান করি বা কিঞ্চিত দেব কাজে দান করি তাহলে পুত্র দেওয়া ভক্তদের দেওয়া টাকা
যেন তাদের একদিন পরপারের পরিসরে চলে যায়। হরিবল হরিবল। আজ রাবণ পুত্র সুগে কেঁদে কেঁদে আহা, তখন সুখ সারণ বলছে, মহারাজ আহা, মহারাজ বৃথা কেন করেছ পুত্র পুত্র বলে রুদন? এই সংসারে তো কেউ কেউ কারো নয়। অশ্ব মাতা, অশ্ব পিতা, অশ্ব ভ্রাতা, আহা, কায়া প্রাণী ন সম্বন্ধ। কাক্ষস্য পরিবেদনা। মহারাজ, ভেবে দেখো একটি বৃক্ষে কত জাতির পাখি এসে আশ্রয় নেয়। যখন রজনী প্রভাত হয়ে যায়, আহা, সেসব পাখিরা যার যার স্থানে উড়া করে চলে যায়। চলে যায়। মহারাজ, তুমি হলে এই বৃক্ষ স্বরূপ, আহা, আর তোমার পুত্ররা হলো এই পাখির স্বরূপ। তাদের রজনী প্রভাত হয়ে গিয়েছে। তারা যার যার স্থানে উড়া করে চলে রাবণ গেছে। বলছে, ওরে সুখ সারণ, আহা, তারপরও আমি পুত্র সুখের আমি নিবারণ করতে পারছি না রে সুখ সারণ। এই বলে রাবণ বলছে, ওরে সারণ, আমি বুঝেছি আহা, আমার সোনার লঙ্কা। নাশের কারণ। ওরে সুখ সারণ রে, আমি যেদিন থেকে এই দুষ্টা মানুষটাকে আমার লঙ্কাতে করেছি আনয়ন, আহা, সেদিন থেকে এই দুষ্টা মানুষ সীতা আমার সোনার লঙ্কাতে করেছে আনয়ন। আগমন। এই জন্যই বৈষ্ণবের সাদা পুষ্প নিতে হয়। যাক, বলেছে আমি আজ করবো কেবল আহা, এই দুষ্ট মানবী সীতাকে আমার নিজ হস্তে করব নিধন, নিধন করে আমার পুত্র সুখ করিব নিবারণ। নিবারণ। এই বলে রাবণ ধারালো একখানা অসি হস্তে নিয়ে আহা, দ্রুত বেগে অসুখ মনে ধাবিত হচ্ছিল। তখন কিভাবে? তাকে নিধন করার জন্য জন্য। দ্রুত বেগে অন্তপুর থেকে মন্দ হল দেখেছে দেখে বলছে, এই রমণীগণ, হ্যাঁ, এই যে চেয়ে দেখো মহারাজ কোথায় চলেছে। চলছে, আমার মনে হয় মহারাজ সীতাকে নিধন করার জন্য চলেছে। চলছে। সীতাকে তো নিধন করতে পারবেই না, বরং নিজের প্রাণটাই নিয়ে আসতে পারবে না। এই মন্দ তৈরি করেছিল কেমন? কেমন? মহারাজের পিছনে ধরেছে সীতা দিয়ে অজ দিয়ে তোমার যখন সীতা রামের সীতারামকে দিয়ে রাম ঘোষণা করার কথা বলেছে, বলেছে, রাবণ 20 চক্ষু রক্তাকার করে বলছে, এই মন্দ ধরি, ওই তুমি আমায় বেশ বুঝালে। সুন্দরী, আরে আমি হয়েছি ব্রাহ্মণ জাতি, আমি গিয়া কি বসবো গিয়া ক্ষত্রিয়র ভাও। তুমগো যদি বেশি দরকার পড়ে তো রামচন্দ্রের শরণ দোয়া জল কলসি কলসি খাও। তাই নাকি মহারাজ? হ্যাঁ, তুমি ব্রাহ্মণ হয়ে কেমন করে? দেখ না আমার একটা মইয়া উন আছে যে, মইয়াউন মানে মানে বইতে আর কি ওইটাকে মইয়াউন বলছেন কেন বসাই? হয় ইংলিশে কইলে আমার কি ওইটার ইংলিশ কি মইয়াউন? মইয়া উন। আপনি কি ইংলিশও জানেন? হ্যাঁ, দেখেন আমি বাংলার মাস্টার,
আমারে ইংরেজিতে বেশি বললেন না। না। আর এখানে যারা আসছেন হ্যাঁ এরা কিন্তু সবাই শিক্ষিত লোক। শিক্ষিত হলে কি হইবো? আমার তো শিক্ষিত না, একজন হইতেন না। আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি। এই লেখাপড়া কতটুকু করছে? আমি আবার IBA খালে বাস করিয়া 14 তলা পর্যন্ত গেছিলাম বুঝাই। খালি বসে বসে তো বলা হয়। এটা আবার কোন কলেজে পড়ছে গো? কলেজের ছাত্র না আমি, আমি হচ্ছি গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওরে বাবা, বাবা তোমরা শুনছেন না বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাও বলছো। এটা কোথায় আছে গো সাই? এটা আটলান্টিক মহাসাগর উত্তর দক্ষিণ কোনাকুনি মহাশ্মশান ঘাট। ওনার এবার একটু অল্প অল্প ইংলিশ বলবো। হ্যাঁ সামথিং সামথিং কম আর কি। বাবা ইংলিশের যন্ত্রণা মানে আজকে বাঁচতাম। সামথিং এর বাংলা কি গো সাই? কিঞ্চিত। কিনছি। তো সামথিং দিয়ে একটা ইংলিশ জিজ্ঞেস করলে আপনি বাংলা বুঝাইতে পারবেন? অবশ্যই। তো বলেন তো সামথিং ইজ বেটার দেন নাথিং, এটার বাংলাটা কি? এটা হচ্ছে কি শামসুর জিয়ার ঘরের নাতিন। শামসু ভাই এখানে আসেন ভাই? শামসু ভাই গেছে খাইতে। ও, অন্য ভাই আছে না? যাক, শামসু ভাই থাকলে শামসু জিয়ার করে নাতিন না হইয়া পুতের করে নাতিন হইতে পারে না? এটার বাংলা হচ্ছে নাইমা মারছে কানা মামা বালা, উনি কয় শামসু ভাইয়ের নাতিন। আচ্ছা যাক, তো ওনার কাছে আপনারা ইংলিশ শিখতে হলে গানের শেষে আপনারা আইসেন, শিখাই দিন। তবে ওনার ইংলিশ গুলি তোমরা বই বুঝতে পাইবে না। না না ফার্মেসি পাইতে গেলে পাইবো। ফার্মেসি পাইবো? হ্যাঁ ফার্মেসি। ডিসপেন্সারি? ডিসপেন্সারি। কেমন ইংলিশ বুঝাই? জীবন মনে করেন যে নিউটেক, অ্যান্টারসিড, রেডিডিন, শেকলু, তা সব আমার ইংরেজি। রাগ ওনার মাথার মধ্যে গ্যাস্ট্রিকে ধরছে, আপনার ইংরেজি শুনবো। আপনার বাড়ি হলো ইংলিশ জানে? আমার বাড়ি হলে খালি ইংরেজি বাজে খালি। ও ইংরেজি বাজে? হ্যাঁ বাজে বুঝেই দেয় ও। এই জন্য গম টম বাজ্য দেয়। বাজার পড়ছে। হ্যাঁ বাজার করছে। এই বলে বলছে, এই মন্দ ধই, হ্যাঁ তুমি যে বলেছো রামগোলকের হরি করি আর সীতা বহুপারের তরি, করি। তুমি কি তার কিছু প্রমাণ দেখাতে পারবে? আরে অনেক প্রমাণ হয়ে আছে। তাই নাকি? তাহলে হ্যাঁ, এইবার মন্দ ধরি বলছে রাম যে গোলকের হরি, আমি প্রমাণ বলছি। বলছি তুমি একটু হস্ত করো তোল বাজাও, সবাই একটু হস্ত করো তোল বাজাবে, হাত উঠিয়ে সবাই একটু বলেন হরি বল। ওরে মাধব পাটনি হ্যাঁ এটা কি তুমি একটা প্রমাণের কথা বললে? প্রমাণের কথা বললে রামচন্দ্র জগতে পৌরুষ দেখাবার জন্য চরণের নিচে একটা বড় পাথর রাখে, এই পরশ পাথর, যার রঙে স্পর্শ করে সেটাই স্বর্ণ হয়ে যায়। এটা কি রামের গুণ? এটা পরশ পাথর রেনে গুণ। তাহলে আরেকটি বলবো, বলেন। ওরে গৌতমের স্ত্রী বলছে মন্দধরি হ্যাঁ মহল্লা পাষাণ হয়েছিল মনির বাক্য মনির বলে, বাক্যের বলে আর মনির বাক্য বলেই সে উদ্ধার হয়ে গেল। গেল। এটা কি রামের গুণ না মনির বাক্যের গুণ? এটা বাক্যের রেনে গুণ। এই বলে রাবণ করেছিল কেমন? বলছে গো মন্দধরি, হ্যাঁ তুমি মনে মনে ভেবেছ হ্যাঁ আমি রাম তত্ত্বের কথা কিঞ্চিত নাই, কিঞ্চিত নাই জানি, তুমি রাম তত্ত্বের কথা শ্রবণ করো, আমি বলে দিচ্ছি। এই বলে করেছিল কেমন? আমরা পূর্ব জন্মে ছিলাম জয় বিজয় নামে দুটি ভাই। হ্যাঁ বৈকুণ্ঠে নারায়ণের ছিলেন দ্বার রক্ষক। একদিন ভগবানের দ্বার রক্ষা করতে গিয়ে আমাদের মাঝে উপনীত হয়েছিল সনক মণিয়াদি চারিজন। তারা এসে বলেছিল জয় বিজয়, হ্যাঁ আমরা নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করব। আমার দ্বার ছেড়ে দাও। বলছে মণিবর, কথা করবো শ্রবণ, শ্রবণ নারায়ণের আদেশ ব্যতীত মোরা দ্বার ছাড়বো না কখনো। কখন? এভাবে যখন বারংবার নিষেধ করেছিলাম, মণিগণ ক্রুদ্ধ হয়ে আমাদের করেছিল অভিসম্পাত। হ্যাঁ অভিসম্পাত করে বলেছিল ওরে জয় বিজয়, হ্যাঁ আমার বাক্য যখন করিলে লঙ্ঘন, রঙ্গন তোমাদের যেন রাক্ষস করে হয়ে যায় জন্ম। জন্ম ধারণ। এই অভিসম্পাত করে মণিগণ স্থানান্তরে করেছে গমন। আর আমরা তখন দুবাইয়ে তারও মাঝে বসে বসে করেছিলাম আত্মনাথ রুদন। আমাদের রুদন শুনে ভগবান নারায়ণ বৈকুণ্ঠ থেকে এসে বলেছিল ওরে জয় বিজয়, এই যে বেদবাক্য ব্রহ্মবাক্য হবে না রে লঙ্ঘন,
তোদের অভিসম্পাদ তো অবশ্যই হবে পূরণ। পুরন তবে তোরা যদি শত্রু ভাবে উদ্ধার হতে চাস তাহলে লাগবে 3 জনম, আর যদি মিত্র ভাবে উদ্ধার হতে চাস তাহলে লাগবে 7 জনম। আমরা কেঁদে কেঁদে বলেছিলাম মণিবর 7 জনম ওদের নাহি প্রয়োজন, 3 জনমে উদ্ধার হবো গো মণি, মনে আছে আকিঞ্চন ভগমন্দ ধরি। হ্যাঁ এই বলে আমরা রাক্ষস কুলে হয়ে যাই, জন্ম ধারণ 3 জনমে আমরা উদ্ধার হয়ে যাব, ভগবানের চরণে আবার বৈকুণ্ঠে চলে যাব। চলে যাব। হ্যাঁ, এই পৃথিবীতে 2টি ধাম, একটি হলো বৈকুণ্ঠ ধাম আর একটি হলো গোলক ধাম। পৃথিবীর উপরে ত্রিভুবন, স্বর্গ, মর্ত্য, পাতাল। হ্যাঁ, এই 3টা নিয়ে ত্রিভুবন। আর স্বর্গ, মর্ত্য, পাতাল ছাড়া অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়া 2টি ধাম আছে, একটি হলো বৈকুণ্ঠ ধাম আর একটি হলো গোলক বৃন্দাবন ধাম, যেখানে গেলে আর পৃথিবীতে ফিরে আসতে হয় না। হ্যাঁ, আপনি বৈকুণ্ঠ ধামে পুরুষ বা নারী দুরূপে যেতে পারবেন, তো বৃন্দাবনে গেলে একমাত্র নারী হয়ে যেতে হবে। তাই বলেছে মন্দোধরী, বলেছে মহারাজ, হ্যাঁ এত কিছু জেনে তুমি রামের সীতাকে হরণ করে সীতাকে এনেছো। কেন তুমি হরণ করলে? ওগো মন্দোদরী, হ্যাঁ কেন যে রামের সীতাকে হরণ করে এনেছি এবার শ্রবণ করো। আমি সাধে, আমি আলিঙ্গন দিতে বা আমি কোনো কাম ভাব নিয়ে আমি সীতাকে হরণ করে আনিনি। আনিনি। আমি এনেছি আমার রাক্ষস কুল উদ্ধার করার জন্য। আমি জানি সীতাকে যদি আমি আনতে পারি তাহলে সীতাকে খুঁজে খুঁজে প্রভু রামচন্দ্র আবার লঙ্কাতে চলে আসবে। তাই আমি করেছি কেমন জানো, ওই আমি সাধে কি হরে মহারাজ, তুমি ভগীরথ গঙ্গা এনেছিল তপস্যার বলে, আর তুমি সীতাকে ধরে এনেছো বাহু বলে। এটাই কি তোমার চরিত্রের রীতি? বলছে আবার রাবণ, ভগবন্ধধরী, তোমাকে আমি আর তত্ত্ব আলাপন শোনাবো না। সুন্দরী, তত্ত্ব জানলে তাত্ত্বিক হওয়া যায়, ব্রহ্ম জানলে ব্রাহ্মণ হওয়া যায়, বিষ্ণু জ্ঞানে বৈষ্ণব হওয়া যায়, কিন্তু মানুষ যদি ঊর্ধ্ব জিনিস না জানে তাহলে ঊর্ধ্ব দিকে যেতে পারে না। তুমি কে আর তত্ত্ব আলাপন আমি শোনাবো না। আমি এখন রণস্থলে চলে যাব। কেন আমার পুত্র ইন্দ্রজিৎ নিধন হয়েছে, তোমরা হয়েছে নারী জাতি। তুমি দেখবার শুনলে কইছে বেশি বিরতি কিসে দেখবার শুনে সাথে বিরতি ভাইরা তো ঘুমে তুই দেখবার শুনলে প্রথম বাইরে হয়। এরা না বাইরে খাবার চলতো আপনি কদিন খাইবেন? না করা পর্যন্ত চলবে না, চলবে না, একটা দণ্ড নিয়ে চলতে পারবেন। বলছে রাবণ তখন সারথী ভবনকে ডেকে ডেকে বলছে, ওরে সারথী ভবন, অষ্ট চাকার রথখানা তুমি শীঘ্র করে করো সাজন। মহারাজের আদেশ যখন সারথী ভবন পেল, মনের আনন্দে সারথী ভবন রাবণ নিজে সাজন বাজন হয়ে রথে যখন বাড়িয়েছে, কিছু অমঙ্গল হয়েছে দর্শন। অমঙ্গল ছিল শকুনি মারে পাখার বাড়ি, গিরদিনি করে রাও সম্মুখেতে পড়ে গেল কাল্লা পেছার ছাপ। পড়িল যখন কালো বর্ণের পেঁচা, নিজ ধনুকে থোতার মধ্যে খাইছে কুসা। সে থোতায় খাইছে কুসা। গড়তে বাইরুনের সঙ্গে একটা থোতার মধ্যে খাইছে। আরে থোতায় নয়, চোখে খেয়েছে কুসা। চোখ আর থোতা এক নাকি? চোখে যদি খুচা খান যাত্রা কালে
তাহলে যথা ইচ্ছা তথা না যান না যায় বলেছে। আকাশেতে মেঘ নাই, ঘন ঘন রাত রথের ধ্বজা ভেঙ্গে উল্টা চলছে বা রাবণ বলতেছে সুখ সারণ, হ্যাঁ। আদি যাত্রাকালে তো অমঙ্গল এত কিসের কারণ? অমঙ্গল কিসের কারণ? অমঙ্গল তো হবেই মহারাজ। আপনি তো যাত্রাকালে মা অভয়ার মন্দিরে গিয়ে স্তুতি ভক্তি করে আসেননি। দেখেছেন যাত্রাকালে যে মার চরণ বাবার চরণ প্রণাম করে যায়, ইসলাম ধর্ম দেখবেন সালাম করে যায়, হ্যাঁ মা বাবাকে কদমবুসি করে যায়, যায় হ্যাঁ যদি না থাকে মাতা পিতা এই যে শরীরটা রক্ষা কবচ হয়ে যায় মা বাবাকে প্রণাম করলে, আর না থাকলে জগৎ মাকে অর্থাৎ দুর্গা মাকে তারা মাকে প্রণাম করে যায়। ইসলাম ধর্মে জগৎ মা মা ফাতেমা বলা হয়, আমাদের ধর্মে জগৎ মা হলো তারা মা দুর্গা মা। মা হ্যাঁ এই যে মা পৃথিবীতে মা হলো প্রকৃতির সেই জিনিস। তাই রাবণ বলছে ঠিকই, আমি তো যাত্রাকালে জগৎ মাকে স্মরণ করে যাই, দুর্গা মাকে আজকে তো দুর্গা মাকে স্মরণ করি না। করিনি। তাই রাবণ করেছিল কেমন, সর্বমঙ্গলা দেবীর আশ্রমে গিয়ে মা সর্বমঙ্গলা দেবীকে প্রণাম করিতেছে। সবাই আমার সাথে মায়ের প্রণাম মন্ত্রটা পাঠ করবেন। সবাই বলেন নম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রী বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণা অতদিরাত্র পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে তং বৈষ্ণবী শক্তি রণন্ত বিদ্যা বিশ্বস্য বিজম পরমার্শিমায়া সম্মোহিতং দেবী সমস্ত বেদ তন্বৈ প্রসন্ন ভূমি মুক্তি হত জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী ঋষু লোকেশু নাস্তি মাতৃসম সদাগুরু ওম সহ নাববতু সহনৌ গুণক্তু সহবীর্যং করবাবহি তেজস্বী নাবদী নমস্তু মা বিদ্বিষা বহৈ ওম শান্তি শান্তি শান্তি। এভাবে মাকে প্রণাম করে যুদ্ধবেগী করেছে গমন। গমন। রণস্থলীকে দিচ্ছে দর্শন রণস্থলীকে দেখিবারে পায় পায় রণস্থল যেন একেবারে শূন্য পরে আছে দেখা যায়। এই সুখ সারণ, হ্যাঁ। রণস্থল শূন্য কিসের কারণ রে? আপনি যে যুদ্ধে এসেছেন হ্যাঁ। পাবলিসিটি তো করেন নাই। আপনি শুনে করিস নাই? জয়কালে ধ্বনি করেছে। হ্যাঁ, শিবিরে থেকে শুনতে পেয়েছিল ঠাকুর রাম আর রাম আর লক্ষণ। রামচন্দ্র শুনে বলছে ধার্মিক ভীষণ, হ্যাঁ, আসলে আবার যুদ্ধে আসলো কোনজন? লঙ্কার রাজা দশানন। দশানন যুদ্ধে এসেছে। হ্যাঁ, যাক আমি আজকে যুদ্ধে করে যাব গমন। দমন। বিভীষণ বলছে মিত্র হেরাম, হ্যাঁ, আজকে তোমারই যুদ্ধে যেতে হবে, কেননা কত করল ইন্দ্রজিৎ নিধন হয়েছে লক্ষণের বাণে। আজকে কিন্তু রাবণ যুদ্ধে এসেছে সে অপমানে। অপমানে আজকে লক্ষণ যদি যুদ্ধে যায় তাহলে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না কখনো। না। লক্ষণ বলছে ঠাকুর দাদা হ্যাঁ, আমি লাশ থাকতে তুমি কেন অগ্রে অগ্রে করতে যাবে রণ। বলছে না ভাই তুমি আমি থাকতে তুমি যুদ্ধে যাবে না কখন। কখন? এই বলে যখন বারংবার নিষেধ করেছে তখন প্রভু রামচন্দ্র করেছিল কেমন, কেমন? বারে 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 বলিলে ভাই লক্ষণকে মাথা খাবার দিব্যি দিয়ে বিভীষণের কাছে সঁপে দিয়ে প্রভু রামচন্দ্র রণস্থলে গিয়ে যখন উপনীত হয়েছে, প্রভু রামচন্দ্রের রূপেতে রণস্থল আলোকিত হয়ে উঠেছে। আহা, রাবণ বলতেছে সুখ সারণ, হ্যাঁ, ওই যে সে আলোটা আসতেছে দেখা যায়, কেডারে হেজেক লাইট ধরে আইতাছে পূর্ণিমায় রাত্র। আরে কিসের হাজাক লাইট? কি? বলছে মহারাজ হ্যাঁ, তুমি তো চিনতে পারছো না, না। এই যে উনি প্রভু রামচন্দ্র আসছে। ও, এই নাকি রাম? আমি তো দেখতে পাই না। প্রভু রামচন্দ্রের রূপেতে রণস্থ আলোতে কি তো হয়ে গেছে। আলোকিত হয়ে উঠেছে। তাই নাকি আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় কোথায় রাম কোথায়? ভালোভাবে দৃষ্টি যেই করেছে। পুত্র আমার মৃত্যুর কারণ কোথায় সে রাম? বলছে, মহারাজ হ্যাঁ, যেই রামকে মনি ঋষি যুগীগণ দেখিতে পায় না যুগ সাধনে, আর আপনি সেই রামকে দেখবেন সামান্য জ্ঞানে। গেলে। আসুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ,
তাই সুখসারণ যখন দেখিয়ে দিচ্ছে রাবণকে, এখানে সুখসারণই রাবণের গুরুর ভূমিকা পালন করছে। তাই বলছে সুখসারণ দেখাই দিচ্ছে, এই যে দেখেন প্রভু রাম, রাম যে দেখিবারে পায় একটি ছোট বালক ভালো দেখা যায়। এই সুখসারণ। হ্যাঁ বেড়া, রাম যদি বেড়া এত ছোট হতো তবে তো অস্ত্র শস্ত্র নিয়ে বেড়া কইটা দিয়ে আইতাম রে। তাই নাকি? হ্যাঁ পটিয়া দিয়ে আসছেন না গোসাইদা? ওইটা শ্বাস হয়ে আইছি। হ্যাঁ, বলছে সুখসারণ হ্যাঁ মহারাজ হ্যাঁ। দেখতে ছোট হলে কি হবে? একটু বাক্য যুদ্ধ করে দেখুন। বাক্য যুদ্ধ করো। হ্যাঁ, এই যে ভাই, তোমার থেকে আমি লম্বায় কম আছি নাকি? তাহলে তোমার কি নাম? আমার নাম হচ্ছে গে এসরাম। আরে বেটা, কিসের ইসলাম? হ্যাঁ, এ রাম বে রাম লেংরাম বদলিয়াম সাদ্দাম বুশ। চিন্তা করছেন যে না, এগুলি কি রামচন্দ্রের নাম? হ্যাঁ। আরে তোমার আসল পরিচয় কি বলো? আসল পরিচয় দিব? হ্যাঁ। তোমার না বাড়িতে একটা ভগ্নি আছে, হ্যাঁ, ভগ্নী আছে তো। তার নামটা জানি কি? নামটা অনেক সুন্দর, শূর্পণখা। ও, তার নাসিকা কর্ণ বিদর্ণ করেছিল কে? ওই লক্ষণের কথা বলছো? ওই লক্ষণের ওই জ্যেষ্ঠ ভ্রাতা তোমার বোনের বাসুর। আরে সিনসিন নিবি আই। তিন পরিবার বানাবে তোমার মাথা। হ্যাঁ এসেই বলে আমার ভগ্নির নাক কাটবো। হ্যাঁ বাসুর বলে এই যে বা, আমার ভগ্নির চেহারাটা কি কম? যেই না তোমার বোনের চেহারা সারাদিন বাড়িতে বিলাই দেয় পাহারা। সুখসারণ। হ্যাঁ। হ্যাঁ। দেখ, তোমার মতো শত শত দেবাকে আমি বিদ্যাঙ্গুলে নিধন করতে পারি। দেখেন আবার আঙ্গুল নিফিসলা এবারে আঙ্গুল ভাঙ্গে, এবার মাথা কিন্তু সাংঘাতিক শক্ত। বলছে মহারাজ, হ্যাঁ মুখে মুখে জয় করলে হবে না, হবে না, আর অস্ত্র করো রন দেখা যাবে কার কত পরাক্রম। পরাক্রম। এই বলে উভয় দিকে যুদ্ধ যখন রাবণ শুধু ধনুক নিয়ে টানাটানি আর একবারে রাবণের হাবানি উঠে গেছে গা। আবার উঠে গেছে গা মানে? হ্যাঁ হ্যাঁ রাবণ বলতেছে সুখসারণ রে, হ্যাঁ। আরে রাম তো যোদ্ধা কম নয় রে। ও, রামের লগে তো যুদ্ধ করে আমার পূর্বের শ্বাসকষ্টের রূপটা উঠছে। তাড়াতাড়ি লঙ্কার থেকে আমার ইনহেলারটা লই আয়। লঙ্কা তিন হেলার নিয়ে তো, হ্যাঁ হ্যাঁ। তিন হেলার কি ছিল বিষয়টা? তখন বাসের সুঙ্গাটা লইতে হয়। পাশের সঙ্গে তো এই 10 মুখে কাঠি কামি হেলার দিত। লইতে ভাগ লাগাই লইতে হ্যাঁ, ভাগ লাগা। ও, তাই নাকি? বাসের সঙ্গে তো বলে ইন হেলার দিছিল। বাসের সঙ্গে তো বলে ইন হেলার নেই গো মা। আগের দিনে বাসের সুঙ্গাটা গুছাই তেলও বেচছে দেখছি। বাসের সঙ্গে তো তেল বেছে গো মা। বাসের সঙ্গে তো তেল বেছে দেখছেন আপনারা? ও, তাই তেল আর দুধ এগুলো বাসের সঙ্গে। আপনারা বেচছেন না? ও, এই যে এদিকে সাক্ষী দুর্বল না গুছাই। বাকি দুর্বল না না? তাইলে বাপে বাসের সঙ্গে তো ইন হেলার নিছে। আরে বলছে তা নয়। কি? এই সুখসারণ, হ্যাঁ তুই কি আমাকে দুর্বল ভাবছিস? আরে না সব লই। মনে করিস না আমি দুর্বল। তবে শুন, আমি কিন্তু আজকে রামের সাথে যুদ্ধ করতে আসি নাই। না আমার তো রামের সাথে কোনো শত্রুতামই নাই। নাই। রামের সাথে আমাদের কোনো শত্রুতাম নাই। এটা এই যে কথাগুলো কিন্তু অর্থ আছে। আমাদের কিন্তু রামের সাথে শত্রুতাম নাই, যত শত্রুতাম আছে লক্ষণের সাথে। কি? আমাদের দেহের যে মনুষ্যত্ব নামক লক্ষণ, এই লক্ষণগুলো অচেতন হইয়া থাকে। তাই বলছে, এই দেখো রাক্ষসগণ, হ্যাঁ তোমরা তো মরিয়ে যাবে গা। মরার আগে একটু উপকার করে দিয়ে যাও। উপকারটা করবে নি? হ্যাঁ মনের আগে উপকার হলো, তোমরা রামের সুরে লক্ষণ লক্ষণ বলে বড় আত্মনাথ রুদন, রুদন নিশ্চয় রণস্থল আসবে। ঠাকুর লক্ষণ। এই বলে এক বুড়া রাক্ষসে, হ্যাঁ, মারছে আর কি। হ্যাঁ বুড়া রাক্ষস বলে না, বাদ দিরা যেটা কয়দিন পরে যাইবো গা। যাই হোক গা। এই বলে যখন করেছিল মান বলিস করেছিল কেমন ওরে আসলি না আসলি না রে, রামের ভাই লক্ষণ। দেখে যায় রাক্ষস আমার। এই ধ্বনি যখন লক্ষণের শ্রুতিমূলে প্রবেশ করিল, লক্ষণ বিভীষণকে বলছে, বিভীষণ হ্যাঁ এই যে আমার ঠাকুর দাদা বিপদে পড়েছে। বিভীষণ বলছে, না, আমার মিত্র প্রভু রামচন্দ্র জগত কুলক বিহারী, সে কখনো বিপদে পড়িতে নাই। করতে পারে না। আবারও যখন ধ্বনি এসেছে, আসলি না আসলি না রে প্রাণীর ভাই লক্ষণ, দেখে জানে রাক্ষস আমায় করছে আক্রমণ। এবার লক্ষণ বিভীষণকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিয়ে বলছে, এই বিভীষণ
হ্যাঁ তোমার ভাতা যদি আমার ভাতাকে করতে পারে নিধন, হ্যাঁ, তাহলে তো তোমার আনন্দই হবে। যাও আমি এখন চলে গেলাম। এই বলে বিদায় নিয়ে যখন এসে দেখিবারে পায় প্রভু রামচন্দ্র যেন একটি অস্ত্র ক্ষেপণ করছে দেখা যায়। লক্ষণ ভাবে মনে মন, তাহলে কি সত্যিকারের রাক্ষসে মায়াদনী ছিল? আমি মায়াদনী বুঝতে পারি নাই। তাহলে যাক, এসেই যখন বলেছি আমি আরেকটি অস্ত্র ক্ষেপণ করিব। এই বলে লক্ষণ যখন পিছনে দাঁড়িয়ে আরেকটি অস্ত্র ক্ষেপণ করেছে। হ্যাঁ এক সময় যখন দুটি অস্ত্র এসেছে, রাবণ দুই ধনুক ছেড়ে দিয়ে বলছে, ওরে রামচন্দ্র, অন্যায় ভাবে যদি বদলে জীবন, তোমারও যেতে হবে নরক ভুবন। রামচন্দ্র বলছে, সূর্য বংশে জন্মমুদের বলিত ঠাই, হ্যাঁ জন্মাবধি অন্যায় যুদ্ধ কারোর সাথেই করি নাই। তাহলে আমি যে একা, তোমরা যে দুজন, কি করতে হবে এখন? রামচন্দ্র পিছনে বৃষ্টি করে যায়, লক্ষণ যেন যুদ্ধে এসেছে দেখা যায়। কেঁদে কেঁদে বলছে, ভাইরে লক্ষণ, তোকে না যুদ্ধে আসার জন্য করেছিলাম বারণ। হ্যাঁ যাও ভাই, আমি এই অন্যায় যুদ্ধ করবো না কখনো ভাই। এই রণস্থল ছেড়ে আমি চললে, তবে রে ভাই আমার মনে হয় তুমি আজ প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না কখন। এই বলে প্রভু রামচন্দ্র যখন চলে গিয়েছে, হ্যাঁ তখন রাবণ বলছে সুখসারণকে, সুখসারণ রে, হ্যাঁ আরে শোন, শোন বেড়া। রাখ, আমি তো এখন অস্ত্র শূন্য, হুম আমি লক্ষণের সাথে এখন যুদ্ধটা করব না। না আমি লক্ষণের কাছ থেকে 10 দণ্ডের সময় নিব। সময় নিব। লক্ষণকে ডাকতেছে, এই লক্ষণ, হ্যাঁ আমাকে 10 দণ্ডের সময় দিতে হবে। 10 দণ্ড সময়ের ভিতরে যদি তুমি না আসো, 10 দণ্ডের সময়ের ভিতর যদি আমি না আসি, হ্যাঁ, আর আমার একটি অস্ত্র যদি রণস্থলে না আসে, তাহলে আমার 14 পুরুষ যেন নরকগামী হয়ে যায়। যাও যাও যাও, তোমার সময় দিলাম। রাবণ 10 দণ্ডের সময় নিয়ে অমনি রানী মন্দোদরীর কাছে এসে বলছে, মন্দোদরী, হ্যাঁ আমি তো এখন অস্ত্র শূন্য, হুম আমার কাছে কোনো অস্ত্র নাই, না সব তোমার কাছে কোনো বান টান আছে কিনা? আছে। তাই নাকি? হ্যাঁ, তোমার কাছে কি বান আছে? আমার কাছে রয়েছে একটি বাঘ। একটি বান আছে তোমার কাছে মাত্র? হ্যাঁ, তাই সব বান শেষ করে দিয়েছো? বলছে মন্দোদরী, আমার কাছে রয়েছে এমন একটি অস্ত্র, যে অস্ত্রের নাম হলো শক্তিশাল বাণ। এই শক্তিশাল বাণ যার উপর করা হবে কেবল অব্যাহতি নাই তার এই তৃণভুবন। তাই নাকি মন্দোদরী? হ্যাঁ এই শক্তিশাল বাণটা তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ বলছে, আমার পিতা, হ্যাঁ তোমার পিতা যৌতুক দিছে। তো আমাকে একদিনও বলো নাই কেন? হ্যাঁ বলছে, মহারাজ, আজকে আমার পুত্র ইন্দ্রজিৎ নিধন হয়েছে, এই জন্য আমি এই শক্তিশালী বানখানা রেখে দিয়েছি, তোমাকে আজকে বললাম এই বানখানা দিয়ে আমার পুত্রের মৃত্যুর প্রতিশোধ নাও। নাও। তাহলে এই বানখানা তোমার পিতা কিভাবে পেয়েছে? পেয়েছে শক্তিশালী বানের জন্মটা বলবো? বলতে হয়। শক্তিশালী বানের জন্মটা বলবো কে দেরি মা? বললে একটু কিন্তু দেরি হবে। আমরা টেনশন করি। সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ছোট্ট বাংলাদেশ তো ছোট্ট, এই জন্য জন্মটা একটু সংক্ষিপ্ত করে বলছি। আচ্ছা, এবার শক্তিশালী বানটা কিভাবে আসলো পৃথিবীতে? দেখেন, শক্তিশালী বানটা ত্রিপুরাসুর নামে একটা ওষুধ আছে আমার মতন। হ্যাঁ ওষুধ সাথে পোশাক কিনতে দাও। তাই নাকি? আরে ওষুধ না, কখনো কখনো খাওয়া কিনতে, বুঝলে? হ্যাঁ, তা এই ওষুধটার আমার মাথার মধ্যে আমার মতো চুল ছিল না। চুল ছাড়া ওষুধ, এর নাম হলো ত্রিপুরাসুর। ত্রিপুর কেন নাম হয়েছে জানেন? কেন? মাথা হলো কি মানুষের ত্রিরত্ন, এই ত্রিবেণীর ঘাটের মূল রত্ন, তাই না? হ্যাঁ, বিন্দু রূপে ছিলাম, ত্রিবিন্দু রূপে আমরা ছিলাম পিতার সরদল পদ্মমূলে, রমনা ক্রিয়ায় আমরা আসলাম মাতৃগর্ভে। দেখবেন বাপের ওই চুল যায়, মা গো চুল যায় না না, যায় না। এখন তো টেনশন নাই। এই জন্য ত্রিপুরাসুর যখন ভোম ভোলানাথ বলে সাধনা করতেছে, অমনে এমন সাধনা করতেছে, সাধনার চুতে ভোলানাথ ওই রাত থেকে আইসা বলতেছে, বাবা ত্রিপুর হ্যাঁ কি চাস বাবা? আমার আশীর্বাদ করেন গোসাই। কি আশীর্বাদ করবি? আমার একটা অমর বর দেন। এই মূর্খ, এই, পৃথিবীতে কোনো প্রাণী অমর আছে? আছে। আচ্ছা যাক, তুই যখন চেয়েছিস, তবে আমি তোমাকে একটা বর দিলাম।
হ্যাঁ। এই পৃথিবীতে ব্রহ্মা বিষ্ণু শিব যত জীব জি এবং লোহার দনুকে বাঁশের অস্ত্রে হ্যাঁ। যত অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে তোকে বধ করতে পারবে না। আরে ও গুরুদেব, আমার আরেকটা বর আবার দেন। আরেকটা কি? আমি যখন 3 বার হাততালি দিব, হ্যাঁ। স্বর্গ মর্ত পাতাল যেন কম্পিত হয়ে যায়। দেখেছেন স্বর্গমত পাতাল কম্পিউটার যা তথাস্তু দিলাম বল। দিলাম, যা। কিশোর খালি বর পাইতাছি। এবার নারদে তো খালি পিছনে দিকে দেখতাছে কি করতাছে। নারদে কয় এই ত্রিপুর হ্যাঁ আরে বর যেমন দইছ পেরাই তো ভাগলা বুলা হইতে বর ইতা আসল দিল নাকি নহল দিল? দেখছেন গুরুদেব মানছে আবার কয় বর আসল না নকল। গুরু রাইখা গৌরাঙ্গ বোঝে সেই পাপি নরকে মজে। এবার বরটা পরীক্ষা করো। এবার ত্রিপুর করছে কি জানেননি? হ্যাঁ। পাতাল কম্পিত হয়ে গেছে। স্বর্গে থাকতে পারতেছে না, দেবগণ, পাতালে থাকতে পারতেছে না, নাগগণ, আর মরতে থাকতে পারতেছে না। নরগণ খালি উলট আর পালট খাইতেছে। যেমন জানা সুন্দর খাইতেছে। সেনাসুরে বলে ডাক্তার কেন? দেন না গোসা আজ কইতে দিন মুরো দেখতেন না এমনি মিশায়া লবণ বেশ দিয়ে আমার গড়ে খাস খাস কইরা। এটা বলছে তা নয়। হ্যাঁ, এমন ভাবে উলট পালট খেয়ে এবার বৈকুণ্ঠ দানে গেল দেবগণ। হ্যাঁ। ইয়ে বলতেছে প্রভু গো হ্যাঁ। আজকে এমন হইতাছে কেন? আজকে এমন ঝুঁকাইতেছে কি রে? ভূমিকম্প হচ্ছে নাকি? আরে কিসের ভূমিকম্প? বলছে ভোলানাথ এই কর্ম করেছে। হ্যাঁ। ভোলানাথকে বলছে ভোলানাথ হ্যাঁ। এই ত্রিপুরকে তো তুমি মারতে পারবে না, না তো তুমি তোমার মায়া বলে একটা ধনুক নির্মাণ করো। করো। আর মা ভগবতীকে বলছে মাগো ভগবতী হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু শিব পৃথিবীতে আছে যত জীব জি সমস্ত জীবের কাছ থেকে কিঞ্চিত শক্তি নিয়ে একখানা বান নির্মাণ করো। করো। এই বানের নাম দিয়েছিল কি? শক্তিশাল বান। শক্তিশাল বান। এই শক্তিশাল বান হংসাকৃতি। এই জন্য এই হংস মন্ত্র শ্রেষ্ঠ, আর শক্তির মধ্যে বানের মধ্যে এই শক্তিশাল বান শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ। এই হংসাকৃতি শক্তিশাল বান অমিত ত্রিপুরকে যখন আঘাত করেছে, অমিত ত্রিপুরাসুর যখন নিধন হয়ে গিয়েছে, কিন্তু সেই হংস মন্ত্র বা হংস বানের কোনদিন স্থিমিত হয়ে যায় না। মহাশক্তি এই হংসাকৃতি শক্তিশাল বানখানা। ভোলানাথের পরম ভক্ত ছিল কে? ময়দানব। এই ময়দানবকে করেছে দান, হ্যাঁ আর এই ময়দানব মন্দধরীকে বিবাহের সময় করেছে দান। দান। বলছে মাগো তোর স্বামীর তো কোনো ধনরত্নের অভাব নেই, হ্যাঁ যদি কখনো বিপদে পড়ে তাহলে এই পানখানা দিয়ে তুই তোর স্বামীকে উদ্ধার করে রাখিস। এই কথা যখন বলে দিয়েছে, অমনি মন্দোদরী এই পানখানা তুমি কোথায় রেখেছ? অস্ত্রশালা করে। অস্ত্রশালাঘর যখন দেখিয়ে দিয়েছে, এই অস্ত্রশালাঘরে গিয়ে রাবণ দেখিবারে পায় 49 বায়ু যেন এই শক্তিশাল বানকে বাতাস করছে দেখা যায়। দেখা যায়। শক্তিশাল ছিল নিদ্রিত, হ্যাঁ আর জবা পুষ্প দিয়ে শক্তিশাল বানকে পুজো দিয়েছে। সবাই হাত জোর করে শক্তিশালের প্রতি অনুনয় বিনয় করুন, আপন আপন মাতা পিতাকে স্মরণ করুন, আপন আপন সংসারকে ভাবুন। এই পৃথিবীতে যেন আপনার মঙ্গল হয়। আজকে চলে গিয়েছে এই মা, এই রাত হতে পারে আপনার শেষ রাত, এই আসর হতে পারে আমার জীবনের শেষ আসর। শক্তিশালকে পুজো দিয়ে হস্তে নিয়েছে, শক্তিশালের আপন বদন খুলে গিয়েছে। শক্তিশাল বলছে আদেশ করুন মহারাজ, কি করতে হবে? পর্বতে ফেলিলে পর্বত বর্ষ করে দিব, আর সমুদ্রে ফেলিলে সমুদ্র শুষ্ক করে দিব। রাবণ বলছে ওরে শক্তিশাল, তোর এ সমস্ত কিছু করতে হবে না। আমি তোকে এখন লক্ষণের অঙ্গে করিব পতন। শক্তিশাল বলছে মহারাজ, আপনি এই কি আদেশ আমাকে করিলেন? যেই লক্ষণ 14 বছর ঘুমায় নাই,
যেই লক্ষণ 14 বছর নারীর মুখ দেখে নাই, যেই লক্ষণ 14 বছর আহার গ্রহণ করে নাই, আমি এই লক্ষণের অঙ্গে কেমন করে পতন হব মহারাজ? শক্তিশাল যখন এই কথা বলেছে, রাবণ বলছে বলে শক্তি রে, তুই এই মাত্র আমার পূজা খেয়েছি, আমার কাজ করবি না? শক্তিশাল ভাবে বলে আমি যখন তার পূজা খেয়েছি, তার কাজ তো করতেই হবে। এই সংসারে যাহার নুন খাওয়া হয় তাহার গুণ গাইতেই হয়। হ্যাঁ মহারাজ, আপনার আদেশ আবার পালন করতেই হবে। তবে আমি আমার প্রভু রামচন্দ্রের কাছে চলে যাব। আমার প্রভু যদি বলে আমি আঘাত করতে আঘাত করব, আর আমার প্রভু যদি বলে ফিরে যেতে আমি ফিরে যাব। নিয়ে যাব। রাবণ বলছে ওরে শক্তিশাল, আজকে আমি অসহায়, তোর যাহা মনে চায় তুই তাহাই করিস, শুধু আজ আমার কথাটা রাখ। ছায়া রাবণ করেছিল কেমন, অগো ধনুকে জুড়ে শক্তি প্রণাম করেছে, প্রভু কুমার হস্ত গায়ে দিয়ে আশীর্বাদ করেছে, ওরে শক্তি রে, তোর যেন মনের বাসনা পূর্ণ হয়ে যায়। শক্তিশাল বলছে প্রভু গো, আপনি আমায় এই কি আশীর্বাদ করিলেন প্রভু? আমার যে এখন লক্ষণের অঙ্গে গিয়ে পতন হতে হবে, আপনার ভাইকে যে আবার নিধন করতে হবে। যখন কেঁদে কেঁদে এই কথা বলেছে, শক্তিশালের কাছে প্রভু রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওরে শক্তি রে, এই ধরা দাবে আমার ভাই মিলে আর কেহ নাই। আমি আমার ভাইয়ের জন্য তোর কাছে প্রাণের ভিক্ষা চাই। আমার লক্ষণ মিলে
ভাই মরে যায় আগে রে ওরে অতি দুঃখে কপাল যাবে ভাই মরে যায়
ওরে কর্ম দুষে দিদি আমার আজকে শুধু ভক্তগণ এই ভাইয়ের সাথে আমরা কত ঝগড়া বিবাদ করি সামান্য জায়গা সম্পত্তি নিয়ে, কিন্তু একদিন তো এই ভাই একই মায়ের পেটে হয়েছিল, একই পিতার স্নেহে লালিত পালিত হয়েছিল। তাই আমি বলছি আজকে এই বাড়ির ভাইয়েরা যারা আছে সবাই এসে কীর্তনে এসে ভাইয়ে ভাইয়ে জড়িয়ে ধরে একবার প্রেম আলিঙ্গন করে যেন ভাইয়েরা দীর্ঘায়ু হয়। যদি ভাইদের মাঝে এটাই হলো হৃদয়ের বন্ধন, এবং এই দুই ভাইয়ের যারা আশ্রম ভাইয়েরা তারা ওই ঠাকুরের কাছে এসে ভক্তি করো, ছোট যা বড় যাকে প্রণাম করো, ছোট ভাইয়েরা বড় ভাইকে একটু প্রণাম করো। আমাদের সংসার থেকে তো প্রণাম উঠে গেছে, আমরা মাকে প্রণাম করতে জানি না, বাবাকে প্রণাম করি না। একদিন প্রণাম করি বিয়ের সময়, আরেকদিন মরে গেলে প্রণাম করি। এই দুইবার প্রণাম করি মা বাবাকে, ভাইকে, এছাড়া আর প্রণাম উঠে গেছে। ভাই ভাই কোনোদিন বিদায় হতে পারে না, ভাই বড়দন রক্তের বাদন, ভাই কবু না হয় কখনো কোনো। আজকে এই ভাইয়ের নামে আমার হস্তে আমার নাম বলে দিচ্ছি, আজকে বাবুদা বাবা ভাই আছে, আজকে জানে বাবা মা ভাই স্বজন নিয়ে বেঁচে থাকতে পারে। আরেকজন এই দাদা আমার পিতৃতুল্য, দাদার বাবা মা ভাই স্বজন আছে তো, মা বাবা নাই। আজকে এই টাকা যেন ওনার মাতা পিতার পারের করি হিসেবে চলে যায়, ভগবানের কাছে প্রার্থনা করছি। এভাবে আজকে লক্ষণ এর জন্য যখন প্রভু রামচন্দ্র কাঁদছে, তখন শক্তিশালী বলছে, প্রভু গো আমি লক্ষণের অঙ্গে প্রাণ রাখিতে পারি, তবে তুমি যদি প্রভু আমার দেখাতে পারো। শক্তিশালকে তখন রামচন্দ্র চতুর্ভুজ দেখিয়েছে, জানেন কিভাবে? যে চতুর্ভুজ দেখলে এই পৃথিবীতে আর আসা যাওয়া লাগে না। ভগ হেন কালে রামচন্দ্র আশীর্বাদ করিও, লক্ষণের অঙ্গে যেন প্রাণ রাখিতে পারি। এই বলে শক্তিশাল লক্ষণের কাছে গিয়ে বলছে, লক্ষণ যদি একবার প্রাণী বাঁচতে চাও তাহলে একবার প্রভু নারায়ণকে নারায়ণ নারায়ণ বলে করো আর্তনাদ। অমনি কোথায় নারায়ণ নারায়ণ বলে করেছে যখন আর্তনাদ, শক্তিশাল আর হতে পারছে না পতন। আর এদিকে স্বর্গে থেকে ভাবছে দেবগণ, দেবগণ বলছে এভাবে যদি প্রভু রামচন্দ্র এ নিয়ে লক্ষণ করে আর্তনাদ রুদন, তাহলে যে শক্তিশালী হতে পারবে না পতন। এদিকে হয়ে যাবে প্রভু রামচন্দ্র বাক্য লঙ্ঘন। তাই লক্ষণের অঙ্গে কিঞ্চিত অহংকার জন্ম দিয়েছিল। এই জগতে অহংকার হলো মা পতনের মূল। লক্ষণ যখন অহংকার করেছে, শক্তিশালী কোন কার্য করেছে? বলো হেন কালে শক্তিশালী কোন কার্য করলো?
এই লক্ষণের জন্য প্রভু রামচন্দ্র এসে কেঁদে কেঁদে বলছে, ভাই রে আমার, একবার আমাকে দাদা বলে না। বোনেরা এসে দান করে দিয়ে যান। এই বস্ত্রটা আপনাদের মায়ের নামে, বস্ত্রটা গীতাটা দান করে দিয়ে যান। আজকে এভাবে যখন ভাইয়ের জন্য ভাই কাঁদতেছে, রোদন করিতেছে, এসে বলছে, প্রভু গো, প্রভু গো, লক্ষণের অঙ্গে যখন প্রাণ রয়েছে, তবে অন্তরজনীর ভেতর যদি গন্ধবাদন পর্বত থেকে ঔষধ গন্ধবাদন পর্বত থেকে ঔষধ আনতে পারলে অন্তরজনীর ভেতর, তাহলে লক্ষণকে চৈতন্য লাভ করা যাবে। গন্ধবাদন এখান থেকে কত দূরের পথ? এখান থেকে 18 বছরের পথ গন্ধবাদন পর্বত। হনুমান বলছে, প্রভু আমি এমন শক্তি ধরি অনেকবার আসতে যেতে পারি। গীতাটা পরে দান করে, গীতা আগে দান করে আপনারা পিছনে থাকেন, সবাই পিছনে পিছনে ধরে। কন্যাগণ কই? কন্যা জামাতা পুত্রবধূগণ কই? আপনারা আসেন না কেন? পুত্রবধূই তো আপনার শাশুড়ি তো আপনাদের মা, আপনার পূর্বজন্মের সন্তান। আজকে কি দিচ্ছেন? গীতা দান দিচ্ছেন।
একটু আসরে সজ্জনের সবাই গীতা দান করলে ভগবান প্রসন্ন হয়ে সেই যার উদ্দেশ্যে দান করা হয় তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করেন। ভগবানের কাছে সবাই একটু গীতার থেকে একটা শ্লোক পাঠ করবেন। হ্যাঁ, সবাই মনে মনে করেন বা নৃত্য করেন। সবাই বলেন ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করতি বাচলম পঙ্গু লঙ্ঘয়তি গিরি যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধব। যদা যদা হি ধর্মস্য হানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সবাইকে তার 18টা নাম বলেন, তো জানি। তারপর বলেন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা অতিব্রতা ব্রহ্মপুরী ব্রহ্মবিদ্যা यार नहीं बाबा मैं कर ले यार आ गया ना ये এবার বস্ত্রদান করছে। বস্ত্রদানের জন্য বস্ত্রদানের মহিমা আছে। বস্ত্রের যতগুলো সুতা থাকে, সন্তান যদি মাতা পিতার জন্য বস্ত্রদান করে, মনের যদি মনের সেই বৈষ্ণবের শক্তি দিয়ে করে, তাহলে ভগবান বিষ্ণু তাকে বৈষ্ণবকে খাইবে। তাই সবাই তাদের জন্য হুলুধ্বনি করেন এবং আশীর্বাদ করেন। সেই সাথে যদি কারো কিছু মনোবাঞ্ছা থেকে দান করিতে কীর্তনিয়াকে বায়নকে, হ্যাঁ কীর্তনিয়াকে বায়নকে যৎকিঞ্চিৎ একটু দক্ষিণান্ত করিবেন। হ্যাঁ, আপনারা পুত্র কন্যা পুত্রবধূ করেন, সবাইকে হুলুধ্বনি করেন। আজ আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি, এই বস্ত্রে অন্তত যতগুলো সুতা আছে, মায়ের নামটা জানি কি মনে নেই আমার, কি জানি রানীবালা সরকার, যদি জেনে না জেনে কোনো অন্যায় অপরাধ করে থাকে, আমি বাবা আমি কিছু না, আমি আপনাদের চরণের দাস, আমি আশীর্বাদ করতে পারবো না। আমি প্রার্থনা জানাচ্ছি আপনাদের চরণ ধুলে নিয়ে, যদি রানীবালা সরকার এবং তার পরিবার পুত্র পরিবার, হ্যাঁ পরিজন, তার স্বামী দেবর এবং পুত্রবধূগণ নাতি নাতিন জ্ঞাতি পুত্রগণ যদি কোনো অন্যায় করে থাকে, আপনারা ক্ষমা করে দিবেন আজকে আসলে। আর রানীবালা সরকারও যদি কোনো অপরাধ করে থাকে, আপনারা ক্ষমা করে দিবেন। এই বস্ত্রে যতগুলো সুতা আছে, এই সুতা সহস্র কোটি কল্প কাল যেন ভগবান ওই কুণ্ডলকে তাকে খায়। हरिवाल हरिवाल আজ প্রলয়দা আপনার মায়ের জন্য, হ্যাঁ না শেষ না তো, গান তো আরো অনেক আছে। আপনি আপনার বাবার নামে আর মার নামে সবার মাথায় এই চামচটা একটু সোয়াই আসবেন, দক্ষিণান্ত করুক আর না করুক, ঠিক আছে? এটা মার নামে একটু ভিক্ষা মাগবেন। আজ আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আর বেশিক্ষণ কষ্ট দেব না, তবে পালার তো রয়েছে বাবা বাড়ি। শুনেন, আজ এবার বলছে হনুমান, তুমি তাড়াতাড়ি শীঘ্র করে যাও, আমার এই বঙ্গবন্ধুর কর্ম থেকে ঔষধ আনতে। এই ওনাকে একটু নিয়ে যাবো, ছেলে বলে দিচ্ছেন, কেন আপনি শাশুড়িকে শাশুড়ি আর বলবেন আমাকে একটু খাবার দাও, আমাকে একটু জল গরম করে দাও। আর এই যে আদেশটা করবে, এই যে আদেশ পালন করতো, এটা যে আশীর্বাদ পাইতো, এই আশীর্বাদটা তো আর পুত্রবধূ পাবে না। মেয়ে তো দূরে থাকে,
ছেলে বউ তো কাছে থাকে। এই জন্য ছেলে বউ এই বুকটা ছেড়ে নিয়ে রাখা যায়। আর হনুমান গন্ধমাদন পর্বতে গিয়ে লঙ্কার উপর দিয়ে লঙ্কাকে কালদিনীকে হত্যা করে গন্ধমাদন পর্বতে গিয়ে দেখিবারে পায় কিছু গন্ধর্বগণ যেন পাহাড়ে নিচে দেখা যায়। এই গন্ধর্বগণ তোমরা যে মানুষ যেটা করে যে ঔষধ আচ্ছা যাক, আমাকে কিছু দিতে পারবে? আরে আমাদের তো রাজা আছে। ভাই তোমাদের রাজা আছে, তোমাদের রাজার নাম কি? একজনের নাম হচ্ছে হাহা, তাই নাকি? আরেকজনের নাম হচ্ছে কি হহুন। হায় হায় রে, আউ রাজাকে জিজ্ঞাসা করছে, এই মহারাজ, হ্যাঁ মহারাজ থেকে একটা বানর এসেছে, হ্যাঁ। বানরকে ওষুধ দিতে হবে নাকি? আরে না, বানরকে ওষুধ দেওয়া যাবে না। হ্যাঁ? তারাই দে। তারাই দিতাম। হ্যাঁ। ওই যে একটু বসে আছে এখানে। হ্যাঁ, এটা আমাদের মুশারফ বানর। হাই। আচ্ছা ঠিক আছে। শোনো, তাহলে বানরকে ওষুধ দিলে কিন্তু ওষুধের মহেন্দ্র থাকতো না। মায়েন্দ্র না, বানরকে ওষুধ দিলে ওষুধের মায়েন্দ্র। এই দাঁড়িয়ে যাও, ও এসে বলছে, হনুমান হ্যাঁ। তোমার তো ওষুধ দিলে নাকি ওষুধের কোনো গুণাগুণ থাকবে না। থাকবে না। হ্যাঁ, তাই নাকি? ভাবে মনে করো, আমার গুরু এসে বলতে দিছে উষাই। সকল বন্ধু একটা আশার মেরেছে একেবারে অসন্তী না একটা ক্যান্সার গাছ। যদি একটা জীবিত রাখতাম তাহলে তো আমাকে বলে দিত। যাক, পর্বতখানা উত্তোলন করে নিয়ে যাবো নষ্ট। এই বলে জয় শ্রীরাম বলে দিয়ে হয়েছে শুনলাম। পরিমাণ। আবার রেখে বলেছিল কেমন পর্বতখানা নিয়ে কিছু দূর গিয়ে হ্যাঁ দেখিবারে পায় সূর্যদেব যেন জলমল করছে দেখা যায়। সর্বনাশ, দেখা যায়। সূর্য যদি উদয় হয়ে যায় তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে, ওরে প্রাণ বের হয়ে যাবে। তাই না? তাহলে কি করা যায়? এটা ভেঙে লাগবে। এই সূর্যদেবের কাছে গিয়ে বলতেছে, তোমার নাম? আমার নাম তো লেখা বানু। ভানু। আরে দেখো, তুমি আর আমি একই স্কুলে পড়াশোনা করিতাম, হ্যাঁ। এখন আমাকে ভুলে গেছো গা, ও, তাই না? তুমি দেখো তো আরো নাম টাম মনে আছে কিনা? আরো তো দিবাকর আছে। কত নাম আছে। হ্যাঁ, তাহলে তোমার নাম ভানু আর আমার নাম হলো হনু। হ্যাঁ, নুয়ে নুয়ে মিললে হয়েছে একটা নুনু। আরে কিসের নুনু? আমার নামে শেষে নু আছে, আমার নামে শেষে নু আছে। আরে তা নয়, বলছে সূর্যদেব যখন ভাবতেছে হনুমান সূর্যদেবকে থাপা দিয়ে ধরে হ্যাঁ। কর্ণেতে ভরে হ্যাঁ, দিছে নুরা আলা বয়ে বয়ে খনকা পুরা। আর এক বছর পরে গেল লক্ষণ ডাউন মরতো না। আমি গন্ধমাদন পর্বতে আমরা তো আর বিরোধী দিব না দাদা, একবার হ্যাঁ হ্যাঁ গন্ধমাদন পর্বতখানা নিয়ে নামাইছি। নামাইছে। আমি বলতেছে প্রভু গো, হ্যাঁ, সেখানে কি হয়েছিল ঘোরতর রণ, ঔষধের কথা ছিল না আমার স্মরণ। সুসেন পদ্ধতি বলো ওষুধ। এই পর্বত থেকে ওষুধগুলো করে আনতে হবে। উত্তোলন। এবার সুসেন বদ্ধ বলেছিল কেমন এমন একটা সুসেন বদ্ধ দাদা ক্লাস, এই যে সুসেন বদ্ধটা কিন্তু এমন ধরনের দাদার মধ্যে হ্যাঁ হ্যাঁ। উনি কি হয় আপনার, উনি কি হয়? শাশুড়ি। ও, বাবার বাড়ি কোথায়? সুসেন বৌদ্ধ। সুসেন বৌদ্ধ কি বৌদ্ধ? আপনার নামটা জানি কি? প্রদীপ চন্দ্র বর্মা। আজকে ওনার জন্য আশীর্বাদ করেন, ওনাকে সুসেন বৌদ্ধ সাজানো হোক। হ্যাঁ, যে বৌদ্ধের হাতের জল পাইলে আমরা কি হয়ে যাই? অসুখ সেরে রয়ে গেল। হ্যাঁ, অসুখ সেরে যায়, তাই না? হ্যাঁ। সুসেন বৌদ্ধ এবার গন্ধমাদনে হেঁটে হেঁটে যাচ্ছে। একটু হেঁটে হেঁটে যান। গন্ধমাদনে যাচ্ছে, এবার গিয়ে দেখিবারে পায় হ্যাঁ আমি কিছু ওষুধ উত্তোলন করছি। ওষুধগুলো কি? গন্ধমাদন পর্বতে প্রথম
হ্যাঁ গন্ধমাদন পর্বতে গিয়ে এরা হ্যাঁ তো এগুলো সালা মশি বলে এগুলো সালা শালা হ্যাঁ শালা তো বাবা মিদালা খালা গন্ধমাদন পর্বতে গিয়ে দেখি মানে পায় প্রথম সিঙ্গেত আছে গন্ধবতের স্থান, দ্বিতীয় সিঙ্গেত আছে ভোলানাথের স্থান, তৃতীয় সিঙ্গেত আছে খরস্রোতা নদী, সেই নদী দুই তীর আছে বিশদ ঔষধি, নীলবর্ণ ফুল ফল পিঙ্গল বর্ণ পাতা, রক্তবর্ণ লতা তার স্বর্ণবর্ণ ডাটা, অস্থি সঞ্চারিণী জীব সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী বিশল্য করে এই ওষুধ উত্তোলন করে বলছে যে এবার যে শিল্পাটার প্রয়োজন থাকি বন মাঝে খাই বন ফল, হ্যাঁ। শিল্পাটা এখন কোথায় পাই? আপনি কোন যে এবার যে ওষুধ উত্তোলন হলো ওষুধ উত্তোলন হলো এবার যে শিল্পাটার প্রয়োজন হ্যাঁ এবার বলছে রামচন্দ্র বলছে থাকিব না মাঝে খাইব না ফল শিল্পাটা বাবু কোথায় কোথায়? এবার বিভীষণ দাঁড়িয়ে বলছে এই যে বিভীষণ শুনে অসুবিধা বলো যাক বিভীষণ বলছে এই সুসেনবদ্ধ বলেন সুসেনবদ্ধ আমার লঙ্কাতে শিল্পাটা আছে তবে যাবে কে আমি তো যাইতে পারবো না না, এবার হনুমান কানে হনুমানকে তো ভালো লাগবে আচ্ছা আমরা বসে যাই বাবা আছে হনুমান ওখানে বাবা আরে বাবা ইমনা ভালো হ্যাঁ সরম কে এই রাখতে বাড়ি আবার কে সরম তাই না তোমার কি লাগে মারা গেছে কি লাগে হ্যাঁ তোমার কি লাগে মারা গেছে হ্যাঁ বউ লাগে বউ লাগে বউ লাগে আচ্ছা বউ লাগে তোমার গুলো লইলে বড় টেনশন খেলার সময় খুব আছে বড় সেভেন বাবা আশীর্বাদ করে নাচ এবার হনুমানের মতো এমন নাচবা নাচতা না ওই যে ডিজে নাচটা এবার এমন করে আচ্ছা হ্যাঁ এমনি নাচবো গান ছাড়া হনুমানের কি বলে নাচে রাম সীতা বলে নাচে না হ্যাঁ বাজাও দেখো তারপরে তো ভাই ছিল না হ্যাঁ এর লাগে আশীর্বাদ করে রাম ভক্ত হনুমান যে মা বাবার ঘরের সন্তান মা বাবার বুক জুড়ে জন্য বাচ্চা থাকে ঠিক আছে হনুমান বীজ দিয়ে মারো হ্যাঁ আরে বিয়া করছে না তো না বিয়া করছে আছে আরে বউ মোরা বাবা মনে খাওয়ান লাগে না এই বলে হনুমান এবার বলছে এটা কি লাগে তোমার খাওয়া লাগে কই তোর মিষ্টি না তার সাথে তুই সিম কইব কি বা কেমনে করবো তাই না এবার করেছিল কেমন হনুমান বসে তুমি বিভীষণ
দূরে কর। এই বিভীষণ। এটা বিভীষণ। এই শুন না গো তোমার কোনো দাদা আছে? কেডা দাদা? গিরা দাদা? এই দাদু লিখো। রামারে বানাইছি তো। ও, বিভীষণ। এই বিভীষণ। তোমার বাড়িতে শিল্পটা আছে তো? ও, শিল্পটা আছে তো? আচ্ছা, ঠিক আছে। ও, তোমার গদাখান আমাকে দাও। বিভীষণের গদাখানা নিয়ে চিনো? হনুমান মায়ের মধ্যে জাপ করে হাততালি দিল। হ্যাঁ হ্যাঁ তৎক্ষণাৎ একটা নকল বিভীষণ বিভীষণ সাজিল নকল দাদু হয়েছে নি। হ্যাঁ হইছে এবার মুখটা একটু নিচে নিচে গা। হ্যাঁ হ্যাঁ একেবারে বিভীষণ সাজছে এবার তো আর চিনতে পারবে না। না হ্যাঁ, না লেবু তো যে লঙ্কার অন্তপুরে গিয়া রানী মন্দদেরকে বলতেছে, এই বদি গো, বদি গো। হ্যাঁ, আসেনি। এত বদি দিদি, দিদি বদি আসেনি। হ্যাঁ, এগুলো লাফায় লাফায় বলবো। বদি গো। বদি। বদি মুড়ে দা লাভ দেখে বড়। হ্যাঁ, এবার এভাবে নমস্কার করিয়া এবার এমন করে লাফটা লাফ দেখিয়ে বলো। এই যে অবধি করি নমস্কার চরণে তোমার। এবার বৌদি বলছে, ও, এটা কি বিভীষণ না? ভগবতী কুটু কুটু মানে দেওয়ার হলে তো বলতে কুটু কুটু হয়ে যায় টুকুটু দেয় তোমার দিদি, হ্যাঁ টুকুটু লইও যাও, বলকে আসি। এবার বলছে, এদিকে আসো। বলছে, ওগো বৌদি, হ্যাঁ হ্যাঁ বৌদি বলতেছে, এই দেব হ্যাঁ এতদিন আইসো শিল্পাটার জন্য। আরে হ্যাঁ এবার বিভীষণ বলতেছে, ওগো বৌদি, হ্যাঁ। ওগো বৌদি, ওগো বৌদি, আমরা হয়েছি রাক্ষস জাতি। কি রাইট কর। আমাদের মায়ের কি রামচন্দ্র বুঝবে? এখন লক্ষণকে মেরে ফেলেছি, আরেকটি বান্দা রামের মেরে ফেলবো, তাই নাকি? হ্যাঁ চলে এবার বৌদি কি সুন্দর খুশি হয়েছে। বৌদি বলছে কি, ওই যে হনুমান নাকেরে টানতাছে, না হেরে এমনি কানো বলটা গন্ধ ভাই। এরা সম্ভব দিছে না একটা। এবার দেখি বাইরে ভাই এদিক দিয়ে তুমি রন্ধনশালা করতে হবে। দেখা যায় এমন সময় হনুমান কোন কার্য করিল? করিল রন্ধনশালা ঘরের পিছনটা গিয়া হ্যাঁ নিচের দরজাটা খাইসা দিতে লাগিল। রমণীগণ বলতেছে, ওই দিদি গো, করিল এটা কি আসতেছে? এটা হনুমানের হ্যান্ডেল না কে হনুমানের হ্যান্ডেল? লেজুট আর কি হ্যান্ডেলের মতন ঘুরাইতেছে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ এবার হনুমান করেছিল কেমন? কেমন লাঠির প্রহারে দরজা ভেঙে এবার ছোট্ট বানরের বেশ ধারণ করেছে। করেছে ছোট্ট বানরের বেশ ধারণ করে কি করছে? কি করছে লাফায়া লাফায়া পড়বে। না করে এই যে, লাফায়া লাফাইয়া চলে রমণীর উপর। লাফায়া লাফাইয়া চলে রমণীর লাফায়া লাফাই পড়ে রমণীর উপর। হ্যাঁ রমণীগণ সেই ঘর থেকে উঠতে উঠে দিছে লোক গিয়ে রানী মন্দদেরকে বলছে, ওই রানী বাঘ, কি হয়েছিল পুত্র বধুরা হ্যাঁ অন্তপুরে তুমি কাকে বানাইছ? আরে তোকে কুত্তা ওর কুত্তা শ্বশুর কিসের কুত্তা শ্বশুর? হ্যাঁ এটা কুত্ত শ্বশুর। ও কুত্তা শ্বশুর বলছে রানী বাগো, হ্যাঁ ওই তো ওঠাই ওই কুত্ত শ্বশুরের মুখের দিকে চাইয়া সাইয়া দেখো দেখো পুরান সামরা নাই রে পুরান সামরা নাই
এই ব্যান্ত ভ্রমণীগণ, হ্যাঁ বেড়া চিন্তাক উইকের উড়ন চামড়া হ্যাঁ বলছে অমনি হনুমান দৃষ্টি করে চায় রমণীগণ ও মন্দোদরী বয়ে চুপ করে বসে রয়েছে। বসে রয়েছে হনুমান দৃষ্টি করে চায় ঘরের কোন একজন শিল্পাটা দেখা যায়, দেখা যায় আর ওই যে হবিষ্যান্ন টবিষ্যান্ন যা কিছু আছে হয়তো সব খালি এ আপনার বাতাসা বদনের দিয়ে ভিতরে না দিছে এটা লুয়া বলে কামড়া এটা আছে। এটা আছে হনুমান ভাবে মনে মন আমার লোকে বলে রাবণ দুষ্ট, দুষ্ট আমার মনে কত শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ আইলে খাউন রেডি হয় হ্যাঁ খেয়ে দে শিলপাড়াটা অমনি লেজে ফেসিয়ে করে নিয়ে গেছে। কিছু দূর গিয়ে দেখিবারে পায় একটা স্ফটিকস্তম্ভের মন্দির দেখা যায়। দেখা যায় এই মন্দিরটা লেজে ফেসায় লইয়া মেলা করছে এখন মন্দিরটা দিছে দিছে দিয়া হনুমান দূরে বসে বসে বাতাস আগাইতেছে। বাতাসা খাও আর দুদিন না দিমু তাহলে শুইবা না খাইতালে এই বলতে বলতে শিলপাড়াতে ওষুধগুলো পেশন করছে সুসেন বলতো পেশন করে বলছে এই রামচন্দ্র হ্যাঁ। আরেকটা অনুপানের বাকি আছে, আরে আবার কি রইলো নিকান্দনী চোখের জল। এমন কতই আমার জীবনে আর শুনছি না হ্যাঁ হ্যাঁ নিকান্দনী। এবার বিভীষণ বলছে নিকান্দনীও আমার লঙ্কাতে আছে। কোন বিভীষণ? কোন বিভীষণ হ্যাঁ, ইস্টারাস বিভীষণ বলতেছে কোন নিকান্দনীয় আমার লঙ্কাতে আছে। আমার দিদি রুক্ত না, হ্যাঁ, খাওয়ার বেলা হয়েছে দেড়া দুনা কামের বেলা হয়েছে তাই নিয়ে আনা গুনা যদি ভাই তো আমার দিদি মুতের কথা তুই ঠাইশো দেয় গুম আমি দিদি মুখে গেল ঘুমায়। হ্যাঁ, এবার হনুমান এসে বলতেছে এই বিভীষণ হ্যাঁ। আয়ো। আয়ো তোমার ভালো না হনুমান এসে বলতেছে তোমার দিদিটা থাকে কোথায়? লঙ্কাতে যাইতে দক্ষিণে আসতে বামে হ্যাঁ। একটা ফটিক স্তম্ভের মন্দির আছে তার ভিতর নিদ্রায় সাহিত্য আছে আচ্ছা দেখো তো এই মন্দিরটা কিনা। আর এটাই ধরে তুই তো একটা সাংঘাতিক তুলার আসছে রে এবার হনুমান বলতেছে দেখো হ্যাঁ। আমি এক কাজে যাই, লগে বিয়া করে হালিও ফিরি লই এই বিয়া করে আবার হালি ফিরিয়ে আনে কেন? হ্যাঁ বিয়া করলে দেন নম্বরের দিনে হালি কয়েকটা দিয়ে দিল তাই নাকি? বিয়া করছো? করবো কে তোমার দিদি দিদি নাই তো? হ্যাঁ হ্যাঁ, কয়টা আছে বউ? এক বউ মরছে এক বউ মরছে না? অনেক বউ আছে। অনেক বউ আমার দিয়ে বাচ্চাদের আপনারা আরে আশীর্বাদ করেন যেন ভালো করে লেখাপড়া করতে। ঠিক আছে এই বলে হনুমান একখানা পাত্র হস্তে নিয়েছে, নিয়া গিয়া দেখিবারে পায় একটা বিদ্যা যেন শুয়ে আছে দেখা যায়। দেখা যায়। কোন দিদির কাছে যাইবা? যাও একটা বুঝা উত্তর বেশি দিদির কাছে যাইবো হয় এই দিদির ওই গান দেখো দিদি গো একটু চোখের জল দে। ভাড়া বলে ভাড়া ভাড়া দেয় না? আয়েন দিদিকে। আরে আয়েন না দিদি গো, হ্যাঁ কি দিয়ে দিছে? ও ভ্যাকসিন দিয়ে দিছে। আচ্ছা। দেখছেন চোখের জল কিন্তু এমনিতে আসে না, আসে না? যদি হাস্যরস, চোখের জল অনেক দামি জিনিস। এই পৃথিবীতে দুইটা জিনিস, একটা প্রেম আর একটা ভালোবাসা দিয়ে আসে, তাই না? এই পৃথিবীতে। তাই এই চোখের জল ভালোবাসা প্রেম ছাড়া আসে না। হ্যাঁ দিদি বলছে আমি লজ্জিত লক্ষণের জন্য কানবো। হ্যাঁ লঙ্কাপুরে সার হয়ে গেছে, যা দূর হয়ে যা। হনুমান বলছে আমার প্রহারে পর্বত হয়ে যায় গুড়া, গুড়া বুড়িকে একটু আঘাত করে দেখি। হ্যাঁ, হ্যাঁ, গুড়া, হনুমান গুড়া, এমনি গুড়া। আমাকে আঘাত করে। হ্যাঁ, বুড়ি বলতেছে বাইরে। হ্যাঁ হ্যাঁ তুই যখন ঠিক করতে তুই ডাইনিয়াটা বাড়াই দে রে ভাই ডাইনিয়াটা বাড়াই দে হনুমান ভাবছে এইভাবে তো হবে না, না বুড়ি একটু লেজ দেখায় ঘুরাই দেখি। ঘুরাই দেখি বুড়ি আমরা ঘুরাইতেছে কিভাবে জানি না। একটা নিরক্ষা মানুষ কত গোলামান সুন্দর ভাই। এই বলে বুড়ি যখন নাচাইতেছে হ্যাঁ। বুড়ি বলতেছে বাইরে। বাইরে ঘুরার জন্য একটু ছুটে ঘুরা রে আমার চামড়াটি সোজা হয়ে আইতাছে বেগুন গুল খাইলাম গো বেগুন হল এবার বুড়ি বইতাছে সর্বনাশ। হনুমান বলতেছে বুড়ি তো আমাদের ধরে ফেলবে। ধরে ফেলবে এবার বুড়ি লেজ দেখাচ্ছে, হ্যাঁ, একটা- চোখের মধ্যে যখন একটা ঘষা মারছে, একটা স্যালান চালু হয়ে গেছে গা দপ দপ করে বাড়ি বসছে, রোড়া বসছে, হ্যাঁ। জগ বসছে। ক দিদি গো তুই না বলে দিবি না। দিলি রে ভাই কায়দা কইরা রাইখা দে আজকে এই নাতি এবং দিদিমার না নাতি দিদা, হ্যাঁ হ্যাঁ তাদের এই দিদার জন্য হ্যাঁ ভগবান কৃপা করে সবাই রামায়ণের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো রামায়ণে কিছু হাসি কান্না আছে তাই না বাবা? কাঁদলে মনের দুঃখটা একটু নির্গত হয়, নির্গত হলে
আমাদের মনের দুঃখটা প্রকাশ হয়। আপনার দুঃখটা যদি কারো কাছে প্রকাশ না করতে পারেন, শেয়ার করতে না পারেন, তখন এই বুকটা ভালো লাগে না। আবার হাসলো, এই প্রতিদিন ডাক্তাররা বলে যে আপনি 1 ঘন্টা প্রাণ খুলে হাসবেন, হাসলো তো থাক, তার এগুলো আশীর্বাদ করবেন। এবার হ্যাঁ গিয়া ভক্তি করো বড় দিন দিয়ে দাও লেবু তো হাই বাতাসা এটা সুগা আচ্ছা আপনাদের লুট দিতে হবে না পরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ বড় নাম কি তো নিয়ে যাবে এখানে তো আর বাতের সাথে লুট দিব না। এবার করেছিল কেমন এই নিকান্দনী চোখের জল মিশ্রিত করেছে তিনখানা বড়ি বানাইছে তিনখানা বড়ি বানায়া বলছে তোরা লক্ষণকে সবাই জড়িয়ে ধরো। লক্ষণের অঙ্গ থেকে বানে ধরে দিয়েছে টান, বান খাওয়া ধরেছে এক খণ্ড রেখেছিল গগনে আরেক খণ্ড সাহস মাছের আরেক লেজে খণ্ড উপকারী করে এভাবে বানের বিভক্ত করে দিন না বলছে দেখো এবার লক্ষণকে তোমরা জড়িয়ে ধরো। লক্ষণকে জড়িয়ে ধরেছে। প্রথম ওষুধের বড়ি যখন খাওয়াইলো হাড় মাংসের সঙ্গে জোড়া লেগে গেল দ্বিতীয় ওষুধের বড়ি যখন খাওয়াইলো অচৈতন্য ছিল লক্ষণ চৈতন্য হইল তৃতীয় ওষুধের বড়ি যখন খাওয়াইলো চৈতন্য হয়ে লক্ষণ অমনি উঠিয়া দাঁড়ালে কর্ণ থেকে সূর্যদেবকে যখন হনুমান ছেড়ে দিল গগনে 2.5 প্রহর বেলা হয়ে গেল। হ্যাঁ এভাবে পালা আজকের মতো সমাপন হলো। নাম কীর্তন করবেন সবাই, ঘটের জল নিয়ে যাবেন। এই চামরের স্পর্শ এটাই হনুমানের আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ এটা যদি কেউ না পান তাহলে হ্যাঁ নিয়ে যাবেন। যদি মনোবাঞ্ছা থাকে দক্ষিণান্ত করবেন, আশীর্বাদ করবেন আমাদের জন্য, আমাদের দলের জন্য, সবার জন্য। আর সকল তাদের জন্য আশীর্বাদ করবেন, মা যেন স্বর্গবাসী হয়। হ্যাঁ এই কৃপা আপনাদের কৃপাই জগতের কৃপা। তাই বলেছেন জয় 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 রঘুনাথ। নাম কীর্তন গাও, নাম কীর্তন কোন কোন ঘরে নিয়ে যাবেন আপনারা? এই গোবিন্দের ছবিটা, মার ছবিটা, আর এই ধূপ দ্বীপ নেবেন। হ্যাঁ সাথে গান গাইতাম, আপনারা তো বললেন না গান গাইতে। এই ধরো একটা গান গাই। বলছি আগে বলতে শেষ করো।